আমাদের কোনো দাবি নাই, আমরা শুধু একটাই দাবি, আমরা যাতে শহরের মধ্যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রিক্সা চালিয়ে কোনো মতে সংসার যাতে চালাতে পারে। আমাদের সরকার যাতে জায়গা জায়গা নো এন্ট্রি বসিয়েছে তা যেন উঠিয়ে দেয়, আমরা এইটাই দাবি। আমরা সরকারের কাছে লক্ষ লক্ষ বা অনেক টাকা দরকার নেই, আমরা রিক্সা চালিয়ে যা পাই তাই আমরা সন্তুষ্ট। আমরা যাতে নো এন্ট্রি তুলে নেয় সরকারের কাছে আমরা একটাই দাবি, সমস্ত নো এন্ট্রি যাতে সরকার উঠিয়ে নেয়। আমরা গরিব মানুষ, রিক্সা চালিয়ে কোনো মতে সংসারটা চালাই, একটা আনলে একটা আনতে পারি না। হ্যাঁ, বন্ধন এটা নিয়ে সেটা আমরা রিক্সা নামে কোনো মতে সংসার চালাই, কিন্তু সরকার কি এটা দেখে না যে গরিব ভাই কত রিক্সা চালিয়ে কোনো মতে সংসারটা চালায়। জায়গায় নো এন্ট্রি যাতে সরকার উঠিয়ে নেয়। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ, আমরা যাতে সুন্দর থেকে রিক্সা চালাতাম পারি, এটাই অনুরোধ। আমরা কোনো দাবি নাই, আমরা একটাই দাবি, আমরা যাতে রিক্সা সুন্দর থেকে চালাতাম পারি, শহরে যাতে সুন্দর থেকে চালাতে পারি। আমাদের ভারতীয় জনতা পার্টি সারা জীবন থাক, কিন্তু আমরা রিক্সা যাতে কোনোদিন নো এন্ট্রি আর না লাগা, আমরা সরকারের কাছে একটাই দাবি, এটা যাতে সরকার মানতেই হবে। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা যাতে কোনো মতে রিক্সা চালাতে পারি, নো এন্ট্রি যাতে কোনো জায়গা না থাকে, এটাই আমরা সরকারের কাছে দাবি। সরকার থাকো 50 বছর, আমরা এটাই চাই। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। এত কম ওইগুলি আছে, ওইগুলিকে আগরতলা এসে বেগ লাগাচ্ছে, তাতে তো আমাদেরও ক্ষতি। আমিও তো টিপ দিতে পারছি না, বাইরের কারিগুলি আসলে আমাদের যে বাইরে আছে এও টিপ দিতে পারছে না। 7 দফা দাবি ডিএমওদের কাছে, আমাদের আজকে 7 দফা দাবি আমাদের ডিএমওদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, উনি যেন আমাদের এই নো এন্ট্রিগুলো উঠিয়ে দেয়। আমাদের রিক্সা শ্রমিক যে বাইরে আছে ওরা যেন ঠিকভাবে চলতে পারে সবাইকে নিয়ে। কারণ দেখা গেল একটা সময় একটা প্যাসেঞ্জার উনি 30 টাকা হলে রামনগর থেকে উনি অফিসে এসে পড়ে, কিন্তু দেখা গেল আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না অফিস টাইমে। একটা টমটমকে উনি দাঁড়া করালো, বললো 150 টাকা লাগবে, উনি 30 টাকার ভাড়া 150 টাকা দিয়ে যাচ্ছে। আসার পরে উনি খুব কষ্ট করে আসলো, ওনার ব্যাগটাও উনি বয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন রিক্সাটা নিয়ে আসি, যখন বলে দাদা আমার ব্যাগটা একটু দিয়ে আসুন ভিতরে, আমরা কিন্তু দিয়ে আসি। তাহলে দেখা গেল সব ক্ষেত্রে রিক্সার প্রয়োজন। আজকে কেন বলা হচ্ছে যে রিক্সা ও নো এন্ট্রি, রিক্সা ঢুকতে পারবে না এখানে ওখানে, রিক্সার জন্য জাম লেগে যাচ্ছে, এটা তো ঠিক না। এটা কোন সিস্টেম? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে গেলে সবাইকে একসাথে নিয়ে গড়তে হবে, নাহলে কিসের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে আমাকে বলুন। আমাদের যে এখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে সবাইকে জিজ্ঞেস করুন রিক্সা কি কারোর কোনো ক্ষতি হচ্ছে না। আপনি একটা মিডিয়ার লোক, আপনি চিন্তা করে দেখুন, আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ইন্টারভিউ নেন, আপনি দেখেন 2 ঘন্টার জন্য আমরা রিক্সা বন্ধ করে দেবো, এতে আমরা কোনো ক্ষতি হবে না। আপনি 2 ঘন্টা শুধু লাইট কাভার করবেন, দেখবেন যেখানে টমটম অটো প্রাইভেট কার আছে ওখানে কি জাম আছে। আর যখন কোনো আধিকারিক গাড়ি এক জায়গায় দাঁড়া করিয়ে দেয়, যদি এটা 1 বাই রোডও হয়ে থাকে ওখানে দাঁড়া করিয়ে দিল, বলবে ওটা সারের গাড়ি থাক, কিন্তু ওর জন্য যে 5টা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে ওটা তো কেউ বলে না, কেউ বলে না। আজকে কি আপনারা এখানে জাম করেছেন? হ্যাঁ, আমরা আমাদের ডিএমওদের কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি, উনি আমাদেরকে কী পদক্ষেপ দেয় এবং আমাদের জন্য উনি কী আশা রেখেছে আমরা ওটার জন্য অপেক্ষা করছি। প্রশাসন তরফ থেকে কেউ আইছে আপনাদের সঙ্গে? আমাদের সাথে এখন আমাদের কেউ দেখা করেনি, সামনে 2 জন আছে, ওরা কথা বলছে, ওখানে গেলে আপনি পেয়ে যাবেন বিস্তারিত। আপনার নামটা? আমার নাম ইয়াসিন। আর এমনি আপনার সংগঠনের কিছু? আমার সংগঠনের আমি সেক্রেটারি। আগরতলা শহরে মানছি না, মানব না। আগরতলা জনসাধারণের সাথে আমরা নৈতিক মানছি না, মানব না। এই নৈতিক মানছি না, মানব না। শহরে নৈতিক মানছি না, মানব না।